আমাদের উপলব্ধি নেই, কিন্তু সরল সাথে সাথে যে আপনার যে রাস্তা ঝাড় দিচ্ছে তার মধ্যে কি সরলতা, ভগবানকে নিজের মতো বিচার করছেন। তাই আমি এক মিনিট দাঁড়িয়ে থাকতে ভগবান কি করে তখন দাঁড়িয়ে থাকে? ভগবান যে পাথর এই তার জ্ঞান নেই, তার জ্ঞান হচ্ছে কি সাক্ষাৎ ভগবান। তো ভগবান বলছেন ঠিক আছে, কিন্তু সাবধান, একটুখানি নড়ছে চড়তে পারবে না, আর অনেক কিছু আসবে, কোন রকম ভাবে কিছু করতে পারবে না, এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তো ভগবান চলে গেছেন বেড়াতে, তাই না? আর এদিকে দাঁড়িয়ে আছেন, বিকালবেলা মন্দির খুলেছেন, সব আসছেন, এক একজন করে আসছেন, প্রার্থনা করছেন, সব শুনছেন, তাই না? এক ব্যক্তি আসছেন, ব্যক্তি এসে টাকা নিয়ে এসছেন, অনেক টাকা, একটা বড় বড় কোম্পানি অর্ডার পেয়েছেন, সেখানে মানে বায়না দিতে যাবেন। ভগবান কাছে বলছেন, হে প্রভু, আমি আপনার কত আপনার প্রতি আকৃষ্ট, আপনার প্রিয় ভক্ত, আপনার কৃপাতে আমি সব কিছু পেয়েছি, আজকে আমি একটা বড় একটা কোম্পানির সঙ্গে আমি নেগোসিয়েশন করতে যাব, তাই আপনি একটু আশীর্বাদ করুন যেন আমি সফল হতে পারি। দণ্ডবত প্রণাম করে চলে গিয়েছেন। কিছুক্ষণ পরে এসেন একজন গরিব ভক্ত, তার মেয়ের বিবাহ দিবেন, টাকা পয়সা নেই, তাই ভগবানকে কাঁদতে কাঁদতে প্রণাম করতে করতে বলছেন, হে প্রভু প্লিজ আমাকে কিছু সহায়তা করুন, আমি আপনার ভক্ত, আমি একদম গরিব, আমার কোনো টাকা পয়সা নেই, যদি আমাকে কিছু অর্থ দিয়ে আপনি হেল্প করেন তাহলে হয়তো আমার মেয়ের সুন্দর বিবাহ হবে। যেই উঠেছেন দেখছেন একটা অ্যাটাচি পরে আছে, খুলে দেখছেন অনেক টাকা। আহা প্রভু, তুমি কত মহান, তুমি কত মহান, বলার সাথে সাথে তুমি আমাকে সাথে টাকা নিয়ে যাচ্ছেন, ডাকতে যাবেন দাঁড়িয়ে গেছেন, ভগবান বলেছেন কথা বলে যাবেন না। তবে আরেকজন ভক্ত ঢুকেছেন, ঢুকে ভগবানকে প্রণাম করেছেন, প্রণাম করে প্রার্থনা করেছেন, হে প্রভু, আমি আপনার ইচ্ছাতে নেভিতে চাকরি পেয়েছি, খুব সুন্দরভাবে আমার ফ্যামিলি চলছেন, আমি সমাজের জন্য চাকরিতে যাব, তাই প্রভু সমাজে সমুদ্রের পীড়া, সমুদ্রের ঝড়, কত কিছু হয়, সমুদ্রে ডাকাতে হয়, হে প্রভু আপনাকে আমাকে রক্ষা করেন, যেরকম আমাকে প্রতি বছর রক্ষা করেছেন। আর ওই সময় সেই পুলিশ নিয়ে প্রথম যে ব্যক্তি চলে এসছেন, এসে বলছেন, প্রভু পুলিশ অফিসারকে বলছেন, এই ব্যক্তি, এই আমি এখনই টাকা রেখে গেছি, এই এসে এই নিয়েছে। পুলিশ ধরে নিল, আর ওর তো দেখে চোখ সানাবরা। তো পুলিশ বলছে কোথায় টাকা? টাকা টাকা কি কি ও কিছু বলতে পারছে না, বলে চলো তুমি দেখাচ্ছে মজা। তো নিয়ে যাচ্ছে, বলে দাঁড়াও, আর যে দাঁড়িয়েছে সবাই দাঁড়িয়ে গেছে, কি হলো? ঘুরে ঘুরে দেখছেন কেউ নেই, বলছেন এর চালাকি, এ আমাদেরকে ভ্রমিত করার জন্য করছেন। তো কি বলে বুঝতে পারছে না, দাঁড়িয়ে গেছে, সব চলে গেছে। তাহলে তার মুহূর্তে ভগবান চলে এসেছেন, ভগবানকে বলছেন তাড়াতাড়ি তোমার রূপ দাও, তুমি আমার রূপ দাও। বলে কি হয়ে গেল? একটুখানি তো হয়ে গেল, এবার দেখো ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, এরকম কত আমাকেই শুতে হচ্ছে। বলে প্রভু আমার প্রশ্ন, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপর তোমার কথা শুনবো। বলে কি প্রশ্ন? এই যে তিনটে ঘটনা হলো, আমি মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। একজন টাকা রেখে চলে গেল, তাকে ভুলিয়ে দিলে তুমি, আর একজন টাকা নিয়ে চলে গেল, যার টাকা যে টাকা চুরি করেনি তাকে নিয়ে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। বলে তিনজনই হচ্ছে আমার ভক্ত, আর এই তিনজনকেই আমাকে রক্ষা করতে হয়েছে আজকে। তিনজনকে কি করে রক্ষা করলে? বলে প্রথম ব্যক্তি যখন টাকা নিয়ে ঘর থেকে যেত, ওর পিছনে দুষ্কৃতীরা রেখেছিল, যেই মন্দির থেকে বেরোতো তাকে খুন করে টাকা নিয়ে যেত, সেই জন্য আমি তাকে ভুলিয়ে দিলাম, টাকাগুলো রেখে চলে গেল, থেকে আর খুন হতে হলো না। আর এই দ্বিতীয় ব্যক্তি, এই ব্যক্তি পুরো কিপ্টে, ওই ভক্ত যদি তার কাছে টাকা নিতে, টাকা ভিক্ষা করতে যেত, সেগুলো টাকা দিত না, তো সেই জন্য তাকে আমি ভুলে দিয়ে তাকে আমি টাকাগুলো দিয়ে দিলাম, তার মেয়ের যাতে সুন্দর বিবাহ হয়ে যায়। আর তৃতীয় ব্যক্তি, যে জাহাজে আজকে যেত, সেই জাহাজ ডুবে মারা যাবে, অলরেডি মারা গিয়েছে, তো আমি তাকে জেলখানায় ঢুকিয়ে দিয়ে তাকে আমি রক্ষা করে দিলাম। তখন ও বলছে বাহ, বাবু আপনার জন্য এই আসনই ঠিক আছে, তাই না? কিন্তু দেখুন একটা ভাবনা, যে ভক্ত যদি সরল না হয় তাহলে ভগবানের সঙ্গে লেনদেন হবে না। সেই জন্য গুরুদেবের কাছ থেকে জ্ঞান নিতে গেলে, বৈষ্ণবের কাছ থেকে জ্ঞান নিতে গেলে আপনাকে এরকম সরল নিষ্কপট হতে হবে। বৈষ্ণবতার অপর নাম হচ্ছে সরলতা। যতক্ষণ পর্যন্ত আমরা সরল হচ্ছি ততক্ষণ পর্যন্ত বৈষ্ণবতা আসবে না।